শরিক নিয়ে সরকার গড়ার দিনেই জঙ্গি হামলা জম্মুতে। নিহত হলেন ৮ তীর্থযাত্রী। ধারাবাহিকতা বজায় রেখে নতুন মন্ত্রিসভায় পুরনো মুখেই আস্থা রাখলেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গে যথাসম্ভব জোট বার্তা দিয়ে ৫টি কেন্দ্রীয় অর্থমন্ত্রী, ২টি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৪টি প্রতিমন্ত্রী পদ জোট শরিকদের ছেড়ে দিলেন মোদী। সব মিলিয়ে ৭২ জন শপথ নিলেন রবিবার। তাদের মধ্যে ১১ জন শরিক দলের। যদিও মন্ত্রক বণ্টন নিয়ে বিবাদ দেখা দিয়েছে প্রথম দিনেই। এনডিএ জোট শরিক অজিত পাওয়ারের এনসিপি নেতা প্রফুল্ল পটেলকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর পদ দিতে চেয়েছিলেন বিজেপি, যা তার কাছে অবনতির শামিল বলে যুক্তি দেখিয়ে এই পদ নিতে অস্বীকার করেন ইউপিএ জামানায় পূর্ণ মন্ত্রিত্বে দায়িত্বে থাকা পটেল। ঠিক সেই সময় অর্থাৎ রবিবার তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের শপথ গ্রহণের দিনেই জম্মু কাশ্মীরের তীর্থযাত্রীদের উপর হামলা চালালো জঙ্গিরা। জম্মুর রিয়াসিতে তীর্থযাত্রীদের বাস লক্ষ্য করে প্রবল গুলিবর্ষণ করে জঙ্গিরা। পুলিশ জানিয়েছে বাস চালক গুলিতে আহত হওয়ায় নিয়ন্ত্রণ হারান, ফলে বাসটি খাদে পড়ে যায়। এই ঘটনায় ৮ তীর্থযাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছেন ৩৫ জন। গোটা এলাকা জুড়ে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই হামলায় নিহত হয়েছিলেন ২০১৭ সালের অমরনাথ যাত্রীদের বাসের হামলার দিনের এবং সেদিনও আহত হয়েছিলেন ১৮ জন। এই হামলার ফলে সন্ত্রাস মুক্ত নয় জম্মু কাশ্মীর নিয়ে মোদী সরকারের দাবি ফের ধাক্কা খেল বলে মত অনেকের। পুলিশ জানিয়েছে রবিবার সন্ধ্যায় জম্মুর রিয়াসি এলাকায় শিবখড়ি তীর্থক্ষেত্রে যাচ্ছিলেন তীর্থযাত্রীদের একটি বাস। ধারমারি এলাকায় বাসটি লক্ষ্য করে গুলি ছোড়ে একদল জঙ্গি। রিয়াসি পুলিশের সিনিয়র সুপার মোহিতা শর্মা জানান, শিবখড়ি যাত্রার জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ, কিন্তু জঙ্গিরা জাতীয় সড়কের উপরে ভিন রাজ্য থেকে আসা তীর্থযাত্রীদের বাসে হামলা চালিয়েছে। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি, তবে তারা সম্ভবত উত্তরপ্রদেশের বাসিন্দা বলেন জানিয়েছে মোহিতা। আহতদের রিয়াসি জেলা হাসপাতালে আনা হয়েছে। সব মিলিয়ে আমরা যদি দেখি, তৃতীয় দফার শপথের দিনে নরেন্দ্র মোদীর বিপদ ধাক্কা যাই বলি না কেন শুরু হলো। এখন দেখার এই সরকার জঙ্গি মোকাবেলায় কতখানি সফল হয়।